রেস্টুরেন্টের পার্টিতে আমরা যেভাবে ডিমের কুরমা তৈরি করে থাকি সম্পূর্ণ রেসিপি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। বিশ্বাস করেন ভাই, আপনি এভাবে একবার ডিমের কুরমা বাসায় তৈরি করে রান্না করে দেখুন, সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। ফার্স্ট আমি এখানে 50 পিস ডিম বয়েল করে সয়াবিন তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। হালকা ভেজে নিতে হবে তেলের মধ্যে, একটু নাড়াচাড়া করে হালকা যখন ব্রাউন কালার চলে আসবে ডিমের মধ্যে, ডিমটা আমি উঠিয়ে নিচ্ছি। সেম তেলের মধ্যে দারচিনি, এলাচি, লং, তেজপাতা, হালকা একটু জৈত্রিক। বাসায় যদি জৈত্রিক না থাকে আপনি চাইলে জৈত্রিক স্কিপ করতে পারেন, সমস্যা হবে না। সোয়াবিন তেলের মধ্যে দিয়ে মশলাটা এখানে হালকা একটু গরম করে আমি এখানে 1 কেজি দেশি পেঁয়াজ সুন্দর করে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে একটু সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার পরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন 1 বাটি, মাঝারি সাইজের যে বাটিগুলি থাকে সেগুলি দিয়ে 1 বাটি। এখানে আদা রসুন পেস্ট একটু আমি কম ইউজ করব। এরপরে কিছু কিশমিশ এবং চীনাবাদাম আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনি চাইলে এখানে কাঠবাদাম ইউজ করতে পারেন, যে কোনো বাদাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এটি ব্লেন্ড করে হালকা একটু পানি দিয়ে এখান থেকে আমি কিছু পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি, যতটুকু আমার এখানে প্রয়োজন হয়। ধরেন এখানে 200 গ্রাম মতো হবে, যতটুকু আমি দিচ্ছি। এগুলি দিয়ে আরেকটু সুন্দর করে ভেজে নিব তেলের মধ্যে, যেন কাঁচা গন্ধগুলি চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে গোলাপ জল সামান্য পরিমাণ। এটা যদি বাসায় না থাকে আপনি চাইলে স্কিপ করতে পারেন, এটা জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি। এগুলি দিয়ে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টস আরও সুন্দর করে ভুনা করে কারণ এখানে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলি কাঁচা কাঁচা একটা স্মেল থাকে, সেজন্য। এখন একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে আপনার ডিমের কুরমার টেস্টটা অতুলনীয় হয়ে যায়, টেস্টটা বেড়ে যায়। এখন আর একটু টক দই দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো, 4-5 টেবিল স্পুন মতো হবে এখানে। এগুলি দিয়ে সুন্দর করে ভুনা করে নিছি। যখন কাঁচা স্মেলটা চলে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি শেফ কিচেন বিডির স্পেশাল শাহি গরম মশলা 1 টেবিল স্পুন। আপনি যদি এটা নিতে চান তাহলে শেফ কিচেন বিডি পেজ থেকে নিতে পারেন, পেজের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। 1 টেবিল স্পুন গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, আর কিছু ইউজ করবে না। আপনার বাসায় যদি এই মশলা না থাকে আপনি চাইলে যে কোনো ধরনের গরম মশলা ইউজ করতে পারেন। এরপরে কয়টা কাঁচামরিচ, 1 টেবিল স্পুন চিনি, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়া। এগুলি দিয়ে আরও সুন্দর করে ভুনা করে নিব যতক্ষণ পর্যন্ত আপনার গ্রেভি থেকে তেল ছেড়ে দিবে না, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। যখন গ্রেভি থেকে হালকা তেল ছেড়ে দিবে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ 100-150 গ্রাম মতো। এগুলি দেওয়ার পরে আর একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়ার কারণ হচ্ছে আপনার গ্রেভিটা অনেক টাইট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। সেজন্য আপনার গুঁড়া দুধটা গুলিয়ে না দিয়ে ডাইরেক্ট পাউডার দিয়ে দিবেন। এরপরে যখন গ্রেভি থেকে প্রপার তেল ছেড়ে দিবে তখন আমি ডিমগুলি দিয়ে দিচ্ছি। ডিমগুলি দিয়ে এখানে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট 3 থেকে 4 মিনিট আপনারা গ্রেভির মধ্যে চুলার হিটটা মিডিয়ামে রেখে ডিমগুলি একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে আপনার মজাদার সুস্বাদু ডিমের কুরমা তৈরি হয়ে যাবে। আমরা রেস্টুরেন্টের পার্টিতে খুবই সহজে তৈরি করে থাকি। আপনারা যদি এই ধরনের খাবার কোনো ব্যাংকে বা কোনো ধরনের ক্যাটারিং বা পার্সেল নিতে চান তাহলে অবশ্যই আমার পেজে নক দিতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন।